হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মামুনুদ ব্লগস। ভিউয়ার্স, আজকে অনেকদিন পর আমি আপনাদের জন্য নিয়ে আসলাম একটি নতুন ব্লগ ভিউয়ার্স। সো ভিউয়ার্স, আজকে ব্লগে আমি আপনাদেরকে নিয়ে যাব উত্তরা 7 নম্বর সেক্টর পার্কে। সো ভিউয়ার্স, আমার সাথেই থাকুন। আর হ্যাঁ ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেল যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সো ভিউয়ার্স, চলুন তাহলে যাওয়া যাক উত্তরা 7 নম্বর সেক্টর পার্কে। দেখতে পাচ্ছেন আপনারা ভিউয়ার্স, এটা হচ্ছে উত্তরা 7 নম্বর সেক্টর পার্ক আর কি। এটা হচ্ছে গিয়ে ঢাকার উত্তরা আবাসিক এলাকা 7 নম্বর সেক্টর এই পার্কটা অবস্থিত আর কি। এছাড়া আপনারা ভিউয়ার্স এই এলাকাটা আপনারা দেখুন, আপনাদেরকে এলাকাটা দেখাচ্ছি। এটা অনেক একটু অভিজাত এলাকা ভিউয়ার্স, যে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন, এখানে দেখা যায় অনেক নামি দামি যারা চাকরিজীবী আছেন, সরকারি চাকরিজীবী। এছাড়া অনেক আমাদের বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিজ অনেক স্টারও এখানে থাকেন আর কি ভিউয়ার্স। এছাড়া ভিউয়ার্স এখানে আমরা দেখতে পাচ্ছি যে সকালের বাজার বসেছে ভিউয়ার্স। উত্তরা 7 নম্বর সেক্টর হচ্ছে গিয়ে কোনো এরকম কাঁচা বাজার নেই আর কি, দেখা যায় এরকম ভ্রাম্যমান বাজার গুলাই বসে, যে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে সেই 7 নম্বর সেক্টর পার্কের সাথেই বাজারটা, ঠিক আছে। সো ভিউয়ার্স, চলুন যাওয়া যাক পার্কের ভিতরে। আমরা এখন ঢুকবো ভিউয়ার্স। এখন আমি দাঁড়িয়ে আছি উত্তরা 7 নম্বর সেক্টর পার্কের মেইন গেটের ভিতরে। এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন, এটা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উত্তরা 7 নং সেক্টর পার্ক। এখানে কিছু ইনস্ট্রাকশন আছে দেখতে পাচ্ছি। এছাড়া ভিউয়ার্স এই পার্কটা কিন্তু সম্পূর্ণ সিসিটিভি দ্বারা নিয়ন্ত্রিত। এছাড়া ভিউয়ার্স এখানে আমরা সরি ভিউয়ার্স, সর্দি লেগে গেছে, তো এখানে আমরা পার্কের সময়সূচি দেখতে পাচ্ছি কখন খুলে। এটা সামারে হচ্ছে যেটা গ্রীষ্মকালে, সেটা হচ্ছে ফজর আজান থেকে সকাল 11টা পর্যন্ত বন্ধ থাকে, সকাল 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত খোলা থাকে আর কি। আর শীতকালে দেখতে পাচ্ছি ফজর আজান থেকে সকাল 11টা পর্যন্ত এটা হচ্ছে বন্ধ আর খোলা থাকে সকাল 11টা থেকে বিকাল 3:30 পর্যন্ত। আচ্ছা, পার্কটা কখন খুলবে? এটা পার্কটা খুলবে কখন? এটা কখন খুলবে? বিকাল 4টার সময় খুলবে। ও ভিউয়ার্স, পার্কটা হচ্ছে কি বিকাল 4টার সময় খুলবে ভিউয়ার্স। তো আপনাদেরকে ভিতরে যে দেখাতে পারলাম না, বাট এখান থেকে আপনারা দেখার চেষ্টা করুন যতটুকু দেখা যায় ভিউয়ার্স। পার্কটা কিন্তু অনেক সুন্দর আর কি এটা। ভিউয়ার্স, আই এম এক্সট্রিমলি সরি টু সে দ্যাট আজকে উত্তরা 7 নম্বর সেক্টর পার্কটা বন্ধ। এটা খুলবে বিকাল 4টার সময়। সো দেখাতে পারলাম না ভিউয়ার্স, ইটস এক্সট্রিমলি সরি। এখন তাহলে ভিউয়ার্স, পার্কটা যেহেতু দেখাতে পারলাম না, তো চলুন আজ আপনাদের ট্রাভেল ব্লগে উত্তরা 7 নম্বর সেক্টরটা পুরো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই ভিউয়ার্স। এখানে দেখতে পাচ্ছেন যে একটা সুন্দর একটা মসজিদ আছে, এটা হচ্ছে উত্তরা 7 নম্বর সেক্টর মসজিদ আর কি। মসজিদটা এখনো কনস্ট্রাকশন কাজ চলতেছে আলহামদুলিল্লাহ ভিউয়ার্স। এই মসজিদের ভিতরটা কিন্তু অনেক সুন্দর। গতকাল আমি উত্তরা 7 নম্বর সেক্টরে সেই মসজিদে আমি এসে নামাজ আদায় করলাম। মাশাআল্লাহ, ভিতরে কিন্তু মসজিদটা অনেক সুন্দর একটা মসজিদ। সো ভিউয়ার্স, চলুন এখন যেহেতু পার্ক যেহেতু বন্ধ, কি আর করার, আপনাদেরকে আমি ঘুরে ঘুরে উত্তরা 7 নম্বর সেক্টরটাই দেখাচ্ছি ভিউয়ার্স। আমি এখন আপনাদেরকে পুরো 7 নম্বর সেক্টর মসজিদটা দেখানোর চেষ্টা করতেছি। হচ্ছে উত্তরা 7 নম্বর সেক্টর মসজিদ। এই মসজিদটা ভিউয়ার্স সংস্কারের কাজ চলতেছে। ইনশাল্লাহ আশা করি মসজিদটা হয়ে গেলে মসজিদটা অনেক আকর্ষণীয় একটা মসজিদ হবে। সো ভিউয়ার্স, আপনাদের কাছে মসজিদটা কেমন হবে মনে হয় সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এছাড়া ভিউয়ার্স, এলাকাটা দেখুন, এদিক দিয়ে এলাকাটা আবার দেখুন দেখাচ্ছি আর কি ভিউয়ার্স। এখানে কিন্তু আমরা একটা দেখতে পাচ্ছি সুন্দর একটা, এখানে বাংলো ঘরের মতো আছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। ঘরটা কিন্তু অনেক সুন্দর, দেখে মনে হচ্ছে যে ইউরোপের কোনো একটা বিল্ডিং। আসলে উত্তরা 7 নম্বর সেক্টর বলে কথা আর কি। এছাড়া এখানে আরো অনেক কিছু প্রাগৈতিহাসিক বিল্ডিং আমরা দেখতে পাচ্ছি। সো ভিউয়ার্স, চলুন আমরা দেখি আর কি কি আছে উত্তরা 7 নম্বর সেক্টরে। তো সাথেই থাকুন ভিউয়ার্স। এখন আমি উত্তরা 7 নম্বর সেক্টরের এলাকা দিয়ে হাঁটতেছি আর কি। দেখুন ভিউয়ার্স, এখানে এলাকাটা কিন্তু অনেক সুন্দর। আশপাশের রাস্তাগুলো দেখুন কত ঝকঝকে চকচকে। এখন ভিউয়ার্স, এই উত্তরাতে আসলে এখানে যারা থাকে তারা অনেক লাকি আমি মনে করি, কারণ এত সুন্দর একটা পরিবেশ। আর ভিউয়ার্স, এই সেক্টরের ভিতরে কিন্তু একদম কিন্তু সিকিউরিটি আছে, কারণ প্রতিটা সেক্টরেই আপনার মেইন গেট দেওয়া যায়। আপনার চোর ডাকাত কেউ ঢুকবে এর কোনো স্কোপই কিন্তু নেই ভিউয়ার্স। ওখানে অবশ্য ভিউয়ার্স আমরা একটা মেইন রোড দেখতে পাচ্ছি ভিউয়ার্স, মেইন রোডও আছে। আবার এইদিকে এখন আমি আছি উত্তরা 7 নম্বর সেক্টর রোড নাম্বার 6-এ আর কি। এই যে এটা হচ্ছে রোড নাম্বার 6। আর এখানে যে বিল্ডিং গুলো দেখতে পাচ্ছি আমার আশপাশ দিয়ে বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন, মানে কেমন লাগতেছে ভিউয়ার্স উত্তরা 7 নম্বর সেক্টরের আজকে এটা। এখন অবশ্য ভিউয়ার্স, ভিডিও করার আমার মেইন উদ্দেশ্য ছিল হচ্ছে গিয়ে উত্তরা 7 নম্বর সেক্টর পার্ক, কিন্তু আনফরচুনেটলি পার্কটা এখনো বন্ধ থাকার কারণে আমি পার্কে ঢুকতে পারলাম না। আজকে আমি উত্তরাতে হচ্ছে গিয়ে গতকাল বেড়াতে আসছি আর কি। আজকে আবার আমি এখান থেকে আমার বাসা সাভারে ব্যাক করবো। সো
আজকে অবশ্য থাকতে পারলে আমি আপনাদেরকে উত্তরা 7 নম্বর সেক্টর পার্কটা ফুল ঘুরিয়ে দেখাতে পারতাম। সো কি আর করার, কিছু তো আর হলো না। সো আমার সাথেই থাকুন ভিউয়ার্স, আপনারা যে উত্তরা 7 নম্বর সেক্টরটি এত ঝকঝকে চকচকে এবং যেটা বললাম যে এখানে সিকিউরিটি আছে, এর পিছনে আসল কারণ কোনটা জানেন ভিউয়ার্স? আসল কারণটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, একটা সুন্দর একটা এখানে আমরা একটা ঘরের মতো দেখতে পাচ্ছি ভিউয়ার্স। এটা ভিউয়ার্স কি আপনারা জানেন? এটা হচ্ছে উত্তরা 7 নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি। মানে হচ্ছে কি এখান থেকে হচ্ছে কি উত্তরা পুরো 7 নম্বর সেক্টরটা আর কি নিয়ন্ত্রণ করা হয়। মানে এর দেখাশোনার ভার দায়িত্ব কিন্তু এই বিল্ডিং এর উপরে। ভিউয়ার্স, আপনারা যারা গার্মেন্টসে জব করেন ভিউয়ার্স, তারা অবশ্যই দেখেছেন ভিউয়ার্স যে গার্মেন্টসে কিন্তু একটা ওয়েলফেয়ার একটা সেক্টর থাকে আর কি ভিউয়ার্স, যেখানে হচ্ছে গিয়ে যে ওয়েলফেয়ারের কাজ হচ্ছে গিয়ে গার্মেন্টসের সমস্ত ভালো মন্দ সবকিছু দেখা। আর এই উত্তরা 7 নম্বর সেক্টরে ভালো মন্দ কারা দেখেন? ভালো মন্দ দেখেন হচ্ছে গিয়ে এই যে উত্তরা 7 নম্বর সোসাইটি ওয়েলফেয়ার সোসাইটি। ভিউয়ার্স, আমি আপনাদেরকে পার্কটা আরেকবার দেখাতে নিয়ে যাচ্ছি, যেহেতু পার্কটা এখনো বন্ধ, পার্কের ভিতরে ঢুকতে পারলাম না ভিউয়ার্স। আসলে ভিউয়ার্স খারাপ লাগতেছে, কারণ আমার উদ্দেশ্য ছিল হচ্ছে আজকে আপনাদের এই পার্কটা ঘুরে ঘুরে দেখানো। কিন্তু ভিউয়ার্স পার্কটা বন্ধ থাকার কারণে আর পার্কের ভিতরে আর ঢোকা হচ্ছে না। এই এখানে আর এখন যেহেতু ভিউয়ার্স ঈদ মৌসুম তো চলতেছে, সো ঈদ মৌসুমের জন্য এখন দেখা যাচ্ছে যে এই টাইমটা দেওয়া আছে আর কি, এই টাইমে এখনো পার্কটা খোলা হচ্ছে না। সো সো ভিউয়ার্স, এক্সট্রিমলি সরি। আসলে আমার খুবই খারাপ লাগছে যে এই পার্কটা, খুব ইচ্ছে ছিল যে পার্কটা ঘুরে ঘুরে আজকে আপনাদেরকে দেখাবো। অবশ্য পার্কের ভিতরে কিছু মানুষ দেখতে পাচ্ছি, দেখি আমরা পার্কে ঢুকতে পারি কিনা ভিউয়ার্স। যদি ঢুকতে পারি তাহলে ভিউয়ার্স অবশ্যই দেখাতে পারবো, চেষ্টা করে দেখি ঢোকার কোনো স্কোপ আছে কিনা ভিউয়ার্স। তো ভিউয়ার্স আমার সাথেই থাকুন। ভিউয়ার্স, হাজার চেষ্টা করেও আমি আপনাদের জন্য পার্কে ঢুকতে পারতেছি না ভিউয়ার্স, কারণ দেখুন পার্কটা কিন্তু এখনো এটা ক্লোজ, ওপেন হয়নি এখনো পর্যন্ত, স্টিল না পার্কটা ক্লোজ। সো ভিউয়ার্স, বাহির থেকে যতটুকু দেখানোর চেষ্টা করতেছে, আপনারা যতটুকু বুঝতে পারছেন ভিউয়ার্স, আপনারা দেখুন যে আমার এই উত্তরা 7 নম্বর সেক্টর পার্কটাকে এরকম ভিউয়ার্স। আর যারা উত্তরাতে আছেন তারা যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন, যারা উত্তরা 7 নম্বর সেক্টর অথবা বিভিন্ন সেক্টরে, তারা অবশ্যই আমার ভিডিওতে একটি কমেন্ট করবেন ভিউয়ার্স। আর যারা নতুন ভিউয়ার্সরা আমার এই ভিডিওটা দেখতেছেন তাদের কাছে রিকোয়েস্ট করতেছি অবশ্যই আমার ইউটিউব চ্যানেল মামুনদের সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসলে ভিউয়ার্স, আমার খুবই আফসোস লাগতেছে যে পার্কের ভিতরে যে ব্লগিং করবো আপনাদের জন্য, পার্কটাকে সুন্দর মতো ঘুরে ঘুরে দেখাবো, তো আসলে সেটা পারলাম না ভিউয়ার্স। আসলে ভিউয়ার্স, যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েশন করে ভিউয়ার্স, তারা কিন্তু ভিউয়ার্স অনেক আমাদের হার্ড ওয়ার্ক করতে হয় আপনাদের এই সুন্দর সুন্দর কন্টেন্ট দেওয়ার জন্য। কিন্তু যখন দেখা যায় ভিউয়ার্স আমরা আসলে একটা উদ্দেশ্যে বের হয়ে যায়, সেই উদ্দেশ্যটা সফল না হয় ভিউয়ার্স, তখন ভিউয়ার্স আসলে খুবই খারাপ লাগে, যেটা আসলে বলার অপেক্ষা রাখে না ভিউয়ার্স। সো ভিউয়ার্স, কি আর করার, ইচ্ছা ছিল যে এই পার্কটা আপনাদেরকে দেখাবো, সেই সাথে পার্কের সবুজ প্রকৃতির বাতাস নিব, সবুজ প্রকৃতির সান্নিধ্যে যাবো, কিন্তু সেটা তো আর হলো না ভিউয়ার্স। সো এখন এই ইট পাথরের জঙ্গলের মধ্যে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাতে হবে ইট পাথরের জঙ্গলগুলো, কারণ ভিউয়ার্স সবুজের মধ্যে আসলে কিন্তু মনটা একদম ফ্রেশ হয়ে যায়। দেখুন আপনারা ভিউটা একবার দেখুন, দেখতে কত ভালো লাগতেছে না ভিউয়ার্স। মানে বাহির থেকে এখন আপনাদেরকে পার্কটা দেখাচ্ছি, স্যার ভিউয়ার্স আমার আর কিছুই করার নেই আপনাদের জন্য, মানে এখন শত হাজার চেষ্টা করেছে। দেখুন ভিউয়ার্স, যেহেতু এখন ঈদ মৌসুম চলতেছে, সবাই এখন যে যার গ্রামের বাড়িতে আছে, যার জন্য দেখা যাচ্ছে যেই টাইম টেবিলটা দেওয়া আছে ভিউয়ার্স, এই টাইম টেবিল এখনো খুলতেছে না, এটা খুলবে হচ্ছে কি বিকেল 4টার সময়। তো কি আর করবো বলেন। এখানে বলা আছে ভিউয়ার যে গ্রীষ্মকালীন খোলা হচ্ছে কি আপনার ফজরের আজান থেকে সকাল 11টা পর্যন্ত। এখন তো খুললো না, তো কি আর করে। অবশ্য সকালে খুলতে পেরেছিলাম, আমি তো সকালে বের হয়নি, এখন উচিত ছিল আমার সকালে বের হয়ে আপনাদেরকে পার্কটা দেখানো। তো চলুন আপনাদেরকে উত্তরা 7 নম্বর সেক্টরটাই বিভিন্ন রোডগুলাই ঘুরে ঘুরে দেখাই ভিউয়ার্স। এখন আমি আছি উত্তরা 7 নম্বর সেক্টর উত্তর হাই স্কুল অ্যান্ড কলেজের এখানে, আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। সো ভিউয়ার্স, চলুন আপনাদেরকে স্কুলটা একটু বাইরে থেকে দেখানোর চেষ্টা করে যে স্কুলটা দেখতে কেমন। সো ভিউয়ার্স, আমার সাথেই থাকুন। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উত্তরা স্কুল অ্যান্ড কলেজ, হাই স্কুল অ্যান্ড কলেজ স্কুলের আপনারা প্রিমিসটা দেখুন, মাশাআল্লাহ অনেক সুন্দর ভিউয়ার্স, তাই না? এখন আমার ক্যামেরায় দেখা যাচ্ছে কিন্তু ভিউয়ার্স আমি শিওর বলতে পারতেছি না, বাট মানে যেহেতু স্কুলও বন্ধ, অনেক কষ্ট করে এই কাঁটাতারের বেড়ার ফাঁক দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ভিউয়ার্স। স্কুলটা আপনাদের কাছে কেমন লাগতেছে ভিউয়ার্স, তো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ভিউয়ার্স। আর স্কুলটা দেখুন, এখানে স্কুলের যে মাঠটা ভিউয়ার্স, মাঠটা কিন্তু বিশাল বড় মাঠ, মানে এখানে খেলাধুলার পর্যাপ্ত ব্যবস্থা আছে, মানে এখানে ফুটবল ক্রিকেট সবই খেলা যায় বলে আশা করি। এছাড়া ভিউয়ার্স, যেখানে আরো একটা বিল্ডিং দেখতে পাচ্ছি, ওটা মোস্ট প্রবাবলি অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং হতে পারে স্কুলের, অথবা সরি কলেজ বিল্ডিং হতে পারে।
তো দেখুন কেমন লাগতেছে ভিউয়ার্স। সো ভিউয়ার্স এবার চলুন দেখা যাক আর উত্তর 7 নম্বর সেক্টরের ভিতর আর কোথায় কত সুন্দর সুন্দর জায়গা আছে ওইগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। সো আর চ্যানেলের সাথেই থাকুন। ভিউয়ার্স কেমন লাগতেছে আপনাদের কাছে যে উত্তরা 7 নম্বর সেক্টরে আজকে ঘুরে ঘুরে। এখন ভিডিওর মেইন থিম ছিল উত্তরা 7 নম্বর সেক্টর পার্ক, ভাগ্যের কি নির্মম পরিহাস, আপনাদেরকে এখন পুরা উত্তরা এরিয়া ঘুরিয়ে ঘুরিয়ে দেখা হচ্ছে। যেখানে সবুজ প্রকৃতি দেখাবো আপনাদের, একটা সবুজ সান্নিধ্য দিব, সেখানে আপনাদেরকে আমি দেখাচ্ছি উত্তরা 7 নম্বর সেক্টরের রেসিডেন্সিয়াল এরিয়া। খুব মজার না ভিউয়ার্স, খুব আনন্দের না যে আমি আপনাদেরকে দেখাতে পারলাম না উত্তরা 7 নম্বর সেক্টর পার্ক। এখন ভিউয়ার্স আমি হাসতেছি কেন জানেন? হাসতেছি আমি হচ্ছে দুঃখের চোটে হাসতেছি, কারণ আমার ইচ্ছে ছিল একটা, কিন্তু হয়ে গেল আর একটা। এখন এখানে অনেক চেষ্টা করলাম যে আপনাদের জন্য, যে না যেভাবে হোক উত্তরা 7 নম্বর সেক্টর পার্কে ঢুকে আপনাদের জন্য সুন্দর ব্লগ করে, কিন্তু কি আর হলো। এখন যে উত্তরা 7 নম্বর সেক্টর রেসিডেন্সিয়াল এরিয়াটি আপনাদেরকে দেখা যাচ্ছে। এখন ভিউয়ার্স চলুন দেখি। এখন আরেকটা মোটো নেই, আরেকটা মোটো হচ্ছে গিয়ে শুনেছি যে এই উত্তরা 7 নম্বর সেক্টরে আপনারা দেখেছেন ভিউয়ার্স অনেক নাটকের শুটিং হয় আর কি। যদিও এখন ঈদ মৌসুম চলতেছে, ঈদের আগে নাটকগুলো হয়ে গেছে, বাট তারপরে চলুন ঘুরে ঘুরে দেখি যে নাটকের বর্তমান যারা আর্টিস্ট যারা আছেন তাদের সাথে দেখা হয় কিনা। দেখা হলে হতেও পারে আবার নাও পারে, 50-50 চান্স। 50% দেখা নাও হতে পারে, আবার 50% দেখা হতে পারে। বাট যতটুকু মনে হচ্ছে যে 50% দেখা না হওয়ার পসিবিলিটি সবচাইতে বেশি, কারণ যেহেতু এখন সবাই যে যার যার ব্যক্তিগত বিষয়ে ব্যস্ত, আর তারা এখন কোথায় শুটিং করতেছে সেটা তো আমিও তো জানি না, কারণ আমি তো বিকজ আই এম এ ম্যাঙ্গো পিপল অফ বাংলাদেশ। তো চলুন। অবশ্য ভিউয়ার্স এখানে আরেকটা যেটা শুনেছি যে এই উত্তরা 7 নম্বর সেক্টরে বাংলাদেশে অনেক নায়ক নায়িকাদের বাসা আছে যারা লিজেন্ডারি ছিলেন 190 দশকের। সো এটা আমি এখন উত্তরাতে যেখানে আসছি আমার আন্টির বাসায় আর কি। আমার আন্টির বাসার সামনে হচ্ছে গিয়ে মরহুম চিত্রনায়ক জসিমের বাসা। জসিমের বাসাটা আপনাকে আমি দেখানোর চেষ্টা করবো। সো ভিউয়ার্স চলুন দেখা যাক। উত্তরা 7 নম্বর সেক্টর রেসিডেন্সিয়াল এরিয়াতে আজকে ঘুরবো, ঘুরে ঘুরে আজকে এটারে ব্লক করবো। তো কিচ্ছু করার নেই, মানে কিচ্ছু করার নেই, যেহেতু 7 নম্বর সেক্টর পার্কে ঢুকতে পারলাম না। সো ভিউয়ার্স এখন আমি হাঁটতে হাঁটতে আবারও আমার আন্টির বাসার এখানে এসে গেলাম। আর ভিউয়ার্স আপনাদেরকে বললাম না যে জসিমের বাসা দেখাবো, সেটাই যে আন্টির বাসার সামনেই। আর ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন একটা সুন্দর স্কুল আছে, স্কুলটা দেখানোর চেষ্টা করতেছি ভিউয়ার্স। এই দেখুন স্কুলটা, এটা সরাসরি ঢাকা ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট দ্বারা পরিচালিত হয় আর কি, যেখানে আমরা পোস্টার দেখাচ্ছি ভিউয়ার্স। আর হ্যাঁ ভিউয়ার্স এখন আপনাদেরকে আমি দেখাবো চিত্রনায়ক জসিমের বাসা, মানে যে বাসায় আমাদের বাংলাদেশের লিজেন্ড চিত্রনায়ক জসিম থাকতেন আর কি। এই হচ্ছে গিয়ে সেই বাসাটা, এই দেখুন ভিউয়ার্স, এই যে সেই বাসাটা আর কি। এই যে আমার পাশে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই চিত্রনায়ক জসিমের বাসা ভিউয়ার্স। সো ভিউয়ার্স আজকে আমার ব্লগটা এই পর্যন্ত ভিউয়ার্স। সো ভিউয়ার্স ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো, আজকে উত্তরা 7 নম্বর সেক্টরে ঘুরে ঘুরে দেখালাম, সেটা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছেন, যারা আমার চ্যানেলটা আজকেই প্রথম দেখলেন, তাদের কাছে রিকোয়েস্ট করতেছি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল মামুন ব্লগ অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু বান্ধব, পরিবার পরিজন, আত্মীয়স্বজন যারা আছে তাদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন ভিউয়ার্স। আর হ্যাঁ ভিউয়ার্স পরবর্তীতে আর কি নতুন ট্রাভেল ব্লগ দেখতে চান সেটা আমাকে অবশ্যই বলবেন ভিউয়ার্স, আমি সেটা অবশ্যই আপনাদের জন্য নিয়ে আসবো ভিউয়ার্স। সো ভিউয়ার্স আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।